সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন এমপির ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক কোনো এমপি না, রানিং এমপি, বর্তমানে সংসদেই আছেন। বিরোধী জোটেরও না, সরকার দলীয় এমপির ছেলেকে গ্রেপ্তার করেছে। বিএনপি ক্ষমতায় আছে, বিএনপির এমপি, বিএনপির নমিনেশন নিয়ে এমপি হওয়া এমপির ছেলেকে গ্রেপ্তার করেছে বিএনপি সরকারের অধীনেই পুলিশ। আপনি কি মনে করেন পুলিশ শুধুমাত্র একটা অভিযোগ পেয়ে বা কোন একটা ঘটনা তদন্ত করে তাকে গ্রেপ্তার করে ফেলেছে? একদমই না। বিএনপির ঊর্ধ্বতন সিগন্যাল আছে, অর্থাৎ বিএনপি সরকার চেয়েছে বিধায় এমপির ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবি পুলিশ তার বাসা থেকে গ্রেপ্তার করে, প্রথমে বসুন্ধরার বাসা থেকে, তারপরে তাকে নারায়ণগঞ্জ নিয়ে যায়, সেখান থেকে জিজ্ঞাসাবাদ করে আবার ঢাকায় নিয়ে এসেছে। এটার ফলো আপ কী হবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। মিডিয়াতে ইতিমধ্যে এসেছে চাঁদাবাজির অভিযোগ, সঙ্গে সঙ্গে যুবদল থেকে খায়রুল ইসলাম সজীবকে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু শুধু কি চাঁদাবাজির অভিযোগ? অন্য কোনো কারণ কি আছে? অবশ্যই আছে। যদি চাঁদাবাজির অভিযোগ হইতো, বিএনপি বা যুবদল শুধুমাত্র তাকে বহিষ্কার করত, ভেতরে ভেতরে সতর্ক করত, গ্রেপ্তার করে এত লঙ্কাকাণ্ড করত না। এবং আরও মনে রাখা দরকার, তাকে সেদিনই গ্রেপ্তার করেছে ডিবি যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। অর্থাৎ সর্বোচ্চ জায়গা থেকে সুপারিশ পাওয়ার আর কোনো সুযোগই থাকলো না। সেদিনই তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেদিনের আগের দিন মীর শাহে আলম যে তার এলাকার কয়েকটি ইউনিয়নের নাম তার পরিবারের সঙ্গে মিলে যায় এরকম নামকরণ করা হয়েছিল, সেগুলো বাতিলের পরদিন তাকে গ্রেপ্তার করা হয়েছে। কি এমন বার্তা দিতে যাচ্ছে? বিএনপি কি আবার শুদ্ধি অভিযান দলের মধ্যেই চালু করতে যাচ্ছে? এরকম কথাবার্তা উঠেছে, প্রশ্ন উঠেছে। আমি সেসব নিয়ে কথা বলবো। কি এমন অন্য কারণ থাকতে পারে তাকে নিয়ে যে তাকে বিএনপি সরকারের অধীনেই বিএনপির এমপির ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, সেসব নিয়ে কথা বলবো। প্রথমে একটু বলি তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বসুন্ধরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীব। তিনি নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সঙ্গে সঙ্গে একবার ঘটনা সঙ্গে সঙ্গে যুবদল তাকে বহিষ্কার করে দিয়েছে। মনে হচ্ছে সব কিছু প্ল্যান, যে এরকম করেই তাকে দল থেকে দূরে রাখা হবে এবং আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, এরকমই মনে হচ্ছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, বিকাল ৫টার দিকে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে আনা হয়। মানে ঢাকা থেকে গ্রেপ্তার পর নারায়ণগঞ্জে তাকে আনা হয়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। কিছু অভিযোগ পাওয়া যায়, চাঁদাবাজির অভিযোগ পুলিশ বলছে, সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এসপির কার্যালয়ে আনা হয়। সেখান থেকে আমাদের সঙ্গে আসার জন্য সহযোগিতা কামনা করি, মানে তথ্য দেওয়ার জন্য বলা হয়। তিনি আমাদের সহযোগিতা করেছেন, তাকে আমরা এসপি অফিসে জিজ্ঞাসাবাদ করেছি। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়, অর্থাৎ এখান থেকে তারপরে আবার তাকে তার ডিবি কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে এনেছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষটাকে আপনারা খুব ভালোভাবেই বুঝেছেন। বিষয়টি নিয়ে আমরা এখনও বিস্তারিত কিছু জানাতে পারছি না। ১ ঘন্টারও বেশি জেলা পুলিশ সুপার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। সচিবকে তারা ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। আপনি দেখেন, একজন এমপির ছেলে, তার বাবা যেখানে এমপি নির্বাচিত হয়েছেন, নারায়ণগঞ্জ ৩ খুবই গুরুত্বপূর্ণ এলাকা, সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এরিয়া পড়েছে, সোনারগাঁ টোল প্লাজা পড়েছে, নানান জায়গায় পড়েছে, ভালো ভালো জায়গা। সেই এমপির ছেলেকে তার এলাকায় এসপির কার্যালয়ে নিয়ে গেছে, সেখানে ১ ঘন্টা রেখেছে, এমপি বের করতে পারেনি। খুবই সিগনিফিক্যান্ট বিষয়। এমপি কি চেষ্টা করেননি? আজহারুল ইসলাম মান্নান কি চেষ্টা করেননি নারায়ণগঞ্জের সর্বোচ্চ জায়গায় তিনি যোগাযোগ করিয়ে তার ছেলেকে বের করার? তিনি কি ঢাকায় যোগাযোগ করেননি সর্বোচ্চ জায়গায় কথা বলে তার ছেলেকে বের করার? পারেননি। ২ দফায় প্রথমে তার ছেলেকে নারায়ণগঞ্জ নেওয়া হয়, সেখান থেকে আবার ঢাকায় আনা হয়েছে, ডিবি কার্যালয়ে আছেন, হয়তো শেষমেশ ছাড়া পাবেন বা কিছু একটা ঘটবে। কিন্তু আজহারুল ইসলাম মান্নান গত ১.৫-২ ঘন্টা বা ৩-৪ ঘন্টায় তিনি আসলে কিছুই করতে পারেননি। তার মানে বিএনপি এটা শক্ত হাতে, বা সরকার বা পুলিশকে এমন সিগন্যাল দিয়েছে, এটা শক্ত হাতে মোকাবেলা করার জন্য বলছে। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হচ্ছে, সজীবকে অধিকতর জিজ্ঞাসার জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে আনা হয়েছে। মানে তাকে জিজ্ঞাসাবাদ চলবে। দেখেন, ডিবি কার্যালয়ে আমরা এর আগে সরকার আমলে দেখেছি সরকার বিরোধীদেরকে নিয়ে যাওয়া হইতো,
এবার সরকারের লোককে দিয়েই মোটামুটি এটার বনি করা হচ্ছে। এর আগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু বড় বিগ ফিশ সম্ভবত এই এই খায়রুল ইসলাম সজীবী। তো ঘটনাটা আস্তে আস্তে আমাদের সামনে আসুক, আসলে ঘটনা কি ঘটেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের কার্যালয়ের সাইনবোর্ড টানানো হয়েছিল। সিদ্ধিরগঞ্জের জেলা বিএনপির যে কার্যালয়, ওই কার্যালয়ের সাইনবোর্ডই সরিয়ে ফেলা হয়েছে। সরিয়ে ফেলিয়ে আরও কয়েকদিন আগে সেখানে ওই নারায়ণগঞ্জ 3 আসনের এমপি যিনি, তার সাইনবোর্ড মানে বলা হয়েছে বিএনপির কার্যালয়, এটা মূলত আজহারুল ইসলাম মান্নানের কার্যালয়। গত বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের 6 নম্বর ওয়ার্ডের আদমজি মুনলাইট সিনেমা হলের সামনে অবস্থিত কার্যালয় নিয়ন্ত্রণে নেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের অনুসারীরা। বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আজহারুল ইসলাম নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য, সোনারগাঁও থানা বিএনপির সভাপতি। এই বিষয়ে গণমাধ্যমে সংবাদ হলে সমালোচনা শুরু হয়। সিদ্ধিরগঞ্জে বিএনপির যে জেলা কার্যালয় আছে সেটা দখলে নিয়েছে। সেটা দখলে নিয়ে সেখানে যে জেলা কার্যালয়ের সাইনবোর্ড ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে আজহারুল ইসলামের মান্নানের অফিস হিসাবে ছবিটা নিয়ে দেওয়া হয়েছে বা সাইনবোর্ডটা নিয়ে দেওয়া হয়েছে। সমালোচনার মুখে ঘটনার 2 দিনের মাথায় আবার জেলা কার্যালয়ের সাইনবোর্ড ও ছবি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জ 6 নম্বর ওয়ার্ডের আদমজি মুনলাইট সিনেমা হলের সামনে ওই কার্যালয় থেকে মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 3-এর সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয় লেখা সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়। সেখানে আবার জাতীয়তাবাদী দল বিএনপির নারায়ণগঞ্জ জেলা শাখা লেখা সাইনবোর্ড টানানো হয়। চাপের মুখে পড়ে আবার, চাপটা কোথায় থেকে এসেছে আমরা জানি, দলের শীর্ষ পর্যায় থেকে এসেছে যে তুমি নারায়ণগঞ্জ জেলা কার্যালয় তুমি দখল করলা কেন, সেখান থেকে ওইটা সরিয়ে তাকে যেন আবার আগের সাইনবোর্ড বসিয়ে দেওয়া হয়। পাশাপাশি কার্যালয়ের ভেতর থেকে খুলে ফেলা 3 সংসদ সদস্যের ছবিও পুনঃস্থাপন করা হয়েছে। শনিবার ভোরে সংসদ সদস্য আজহারুল ইসলামের থানা কার্যালয়ে লেখা সাইনবোর্ডটি খুলে জেলা বিএনপির কার্যালয় এই লেখা সাইনবোর্ডটি লাগিয়ে দেন তার অনুসারীরা। অর্থাৎ তার অনুসারীরাই প্রথমে জেলা কার্যালয়ে সাইনবোর্ড খোলে, এরপরে আবার তার অনুসারীরাই সেটা বসাতে বাধ্য হয়। সেখানে যে সাবেক 3 এমপির ছবি ছিল সেটাও বিএনপির এমপি, সেটাও সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে কঠোর নির্দেশের পর সেটা আবার আনা হয়। শুধু এটা না, এই যে সোনারগাঁও যে টোল প্লাজা, এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন খায়রুল ইসলাম সজীব, এরকম অভিযোগ পাওয়া গেছে। তারপরে সেখানে যে কলকারখানা আছে, তারপরে আপনার পোশাক কারখানা আছে, তারপরে শ্রমিকদের যেসব নানান কিছু, সব কিছু থেকে চাঁদা দিতে হয়, চাঁদা তোলা হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে চাঁদা তোলা হয় বা হচ্ছে টোল প্লাজা থেকে যেগুলো আসে সব কিছুই এই একটা জায়গা থেকে আসে বলে আমি অভিযোগ পেয়েছি। আমি সেখানকার স্থানীয় জায়গা থেকে কথা বলেছি। এখন মিডিয়ায় খবর এসেছে চাঁদাবাজির একটা অভিযোগ তো আছেই। পাশাপাশি এই যে জেলা কার্যালয় খোলা, সাইনবোর্ড খোলা হলো, খুলে সেখানে যে এমপির কার্যালয় ঘোষণা করা হলো, এইটা সবচেয়ে বড় গর্হিত অপরাধ হিসাবে দেখছে দল। কেননা তারা মনে করছে সেখানে আজহারুল ইসলাম মান্নানের আধিপত্য তৈরি হচ্ছে। বিএনপির অন্য যে নেতারা রয়েছেন, সেখানে আমরা জানি যে আরও 2জন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, রেজাউল ইসলাম বা রেজাউল করিম, তারপরে গিয়াস উদ্দিন নামে একজন ছিলেন, তারাও বিএনপির নেতা। তাদেরকে পুরোপুরি কোণঠাসা করে ফেলা হয়েছে এবং নারায়ণগঞ্জে আলাদা একটা বলয় তৈরি করা হচ্ছে এবং পরিবারতান্ত্রিক একটা রাজনীতি তৈরি করা হচ্ছে, এবং যেখানে বিএনপির শুধুমাত্র তাদের অনুসারী ছাড়া অন্যরা পুরোপুরি কোণঠাসা ভয়াবহ বিপদের মধ্যে আছেন। আমরা দেখলাম মীর শাহ আলমের পরিবারের নামের সঙ্গে মিলে যাওয়ার কারণে, এবং অনেকেই বলে থাকেন যে তিনি ইচ্ছা করে এই নামগুলো সেই ইউনিয়নের সঙ্গে জুড়িয়ে দিয়েছেন। জনাব তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও সেই নামগুলো বাদ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে নারায়ণগঞ্জের এই সোনারগাঁও এলাকায় বা হচ্ছে নারায়ণগঞ্জ 3 আসন এলাকায় আজহারুল ইসলাম মান্নানের পরিবারের একক আধিপত্য বিএনপি মেনে নেবে না। সেখানে সবার জন্য পথ উন্মুক্ত রাখবে, এবং আপনি মোটামুটি শিওর থাকেন আজহারুল ইসলামের রাজনীতি মোটামুটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। তার ছেলে যে কাণ্ড ঘটিয়েছে এবং তিনি যেভাবে আধিপত্য সেখানে বিস্তারের চেষ্টা করছেন, এর মধ্য দিয়ে তার বলয়ের কোনো লোক সেখানে চেয়ারম্যান বলেন, তারপরে অন্যান্য ইলেকশনে সুযোগ পান কি না সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি সুযোগ না পান, বুঝে নিতে হবে যে আজহারুল ইসলাম মান্নানের যে রাজনীতি সেটা মোটামুটি ইতি ঘটতে যাচ্ছে নারায়ণগঞ্জে। এখন বিএনপি এটার মধ্য দিয়ে শুদ্ধি অভিযানে যাচ্ছে কিনা। বিএনপি গত বেশ কিছুদিন ধরে যে নেতার বিরুদ্ধে যেখানে অভিযোগ উঠেছে সেখানে ব্যবস্থা নিয়েছে। সেই নেতা কত বড়, কত ত্যাগী, কত কি সেগুলো দেখেনি, কার অনুসারী।
বেশ কিছু জায়গায় আমি অন্তত আপনাদেরকে 10টা রিপোর্ট দেখাইতে পারবো যে ব্যবস্থা নিয়েছে, শোকজ করেছে, তারপরে হচ্ছে আপনার বহিষ্কার করেছে। ঠিক এমপির ছেলের ক্ষেত্রেও বিএনপি এর ব্যত্যয় ঘটায়নি। যে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে বিএনপি ক্ষমতায় আসার পর যে সেখানে যে বেপরোয়া কাজকর্ম শুরু হয়েছে সেগুলোর ব্যবস্থা নিয়েছে এবং দলের মধ্যে একটা বার্তা দিয়েছে যে আপনি এমপির ছেলে হন, এমপি হন, যে যাই হন, আপনাকে ছাড় দেওয়া হবে না। এবং এটাই বিএনপির সঠিক রাজনীতি হিসাবে বা দলকে ঠিক লাইনে রাখার জন্য এটাই সঠিক রাজনীতি হিসাবে অনেকেই বলা বলি করছেন এবং আমার কাছেও মনে হচ্ছে যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এর মধ্য দিয়ে শুদ্ধি অভিযানের আর দরকার হবে না। এর মধ্য দিয়ে অন্যরা এমনি লাইনে চলে আসবে যে আমার আব্বারে তো মানে এমপিরে মানে নাই, আমি বিএনপি নেতার ছেলে বা আমি বিএনপি করি, আমাদেরকেও মানবে না। এবং এটাই বিএনপির নেতাকর্মীদেরকে বা বিএনপির রাজনীতিকে সঠিক পথে রাখার জন্য এটাই একটা গুরুত্বপূর্ণ কাজ বলে আমার কাছে মনে হচ্ছে। এবং এই একটি কাজের মধ্যে ওই যে মানুষ কথা কথা বলে না, যদিও এটা খুবই রেসিস্ট একটা প্রবাদ, এটা আমি বলতেও চাই না, যে বউকে মেরে ঝিকে মেরে বউকে বোঝানো এরকম। তো ঠিক এই একটি কেসের মধ্য দিয়েই মোটামুটি বাকি সবাইকে লাইনে নিয়ে আনার যে চেষ্টা, সেই চেষ্টাটা সম্ভবত বিএনপি চালাচ্ছে এবং এই বার্তাই দলে ইনজেক্ট করবে আপনি যেই হন আপনাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। যেমনটা ছাড় পাননি মীর শাহ আলম, তেমনটা ছাড় পাবেন না এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলেও। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।